এইভাবে বাসার মধ্যে আপনারাও পুদিনা রোপণ করতে পারবেন। তো এখন আমি আরও রোপণ করার জন্য আরও আনছি, আজকে আবার নতুনভাবে রোপণ করবো আরও। এখন এগুলোর মধ্যে রেডি করবো জন্য আমাদের প্রথমে মাটি লাগবে। এখানে একটা মাটি আছে, এর আগে কিছু প্লাস্টিক দিয়ে দিবেন যাতে পানি ছিদ্র দিয়ে বেশি করে না যায়, পানি হালকা হালকাতে গেলে এভাবে করে দিয়ে দিবেন। বেশি পানি জমে গেলে আপনি এদিকে ছিদ্র করে দিয়ে প্লাস্টিক ছিদ্র করে দিতে পারবেন। তো এগুলো তাড়াতাড়ি আরও বেশি করে দেওয়ার জন্য আপনাকে এভাবে সার দিতে হবে। এগুলো দেখতে পাচ্ছেন গরুর গোবর আরও অনেক কিছু এখানে মিক্স আছে, এগুলোও দিতে হবে। এভাবে করে সব বালুর মধ্যে মিক্স করে দিবেন। গরুটা রেডি হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটু পানি দিয়ে এগুলো ভিজিয়ে দিতে হবে। তো পানি নিয়ে আসি। পুদিনাগুলো এভাবে নিয়ে নেবেন। আপনি চাইলে এখান থেকে একটা থেকে দুইটা করেও রোপণ করতে পারবেন। এরকম মাঝখানে যেখানে গিরা থাকে ওইখানে এরকম ছিঁড়ে ওইখান থেকে আপনি রোপণ করতে পারবেন। তো আমি সবগুলা আগে থেকেই দেখেন কেটে নিয়েছি, সবগুলো আমি আগে থেকে কেটে রাখছি। এখন এগুলো শুধু রোপণ করবো। কোনোটাতে রোপণ করা শেষ। তো এখন এখানে চাইলে আপনি একটু পানি দিতে পারেন উপরে। এগুলাতে আপনি প্রতিদিন পানি দিতে হবে। যদি রোদের মধ্যে থাকে তাহলে পানি শুকিয়ে গেলে এখানে কিন্তু এগুলা তাড়াতাড়ি বড় হবে না। তো এখানে মাটি শুকানোর আগে কিন্তু পানি দিতে হবে, তাহলে তাড়াতাড়ি আপনার গ্রো হয়ে যাবে। তো এগুলাকে এখানে পানির টাঙ্গি আছে, এখানের উপরে বসাবো। তো এখানে আরও আছে, দেখাচ্ছি। তো কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি না, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, তখন আজান দিয়ে দিছিল। তো আজকে দেখাবো কি কি কালকে করছি এগুলা। এখানে দেখতে পাচ্ছেন আমি টমেটো সহ রোপণ করছি অনেকগুলো। এরকম হওয়ার কারণ হচ্ছে এগুলা কয়েকদিন সময় নেবে, আবার নতুনভাবে করে উঠে যাবে। আপনি একদিন পর দেখতে পাবেন আবার নতুন করে উঠে যাবে। এগুলা সেম ওই রকম ছিল একদিন, এরপরে হয়েছে। তো এই সবগুলো রোপণ করছি আমি জাস্ট একটা গাছ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন একটাতে আছে, এই একটা থেকে আমি কয়টাতে রোপণ করছি দেখাচ্ছি। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। তো একটা ছোট থেকে চারটা করছি। তো এরপরে এখন চাইলে আরো 10-12টা করতে পারবো এখানে। তো আশা করি ভিডিও ভালো লাগলো। এরকম ভিডিও ফার্স্ট টাইম করছি, আগে কখনো এরকম ব্লগ ভিডিও করি নাই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। سلام عليك صلوات الله عليك يا